বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। একজন অ্যামাজন সেলারের মাল্টিপল সেক্টরে নলেজ থাকা খুবই জরুরি। শুধু প্রোডাক্ট সেল করলেই হবে না, পুরো বিজনেস সিস্টেম বুঝতে হবে। আই স্মার্ট সেলার ইজ আ কমপ্লিট বিজনেস ওনার। কি বিষয়ে একজন অ্যামাজন সেলারের নলেজ থাকা অত্যন্ত জরুরি? কোম্পানি রেনুয়ালে নলেজ থাকতে হবে, ট্যাক্স ফাইলিংয়ে নলেজ থাকতে হবে, ট্যাক্স কিভাবে ফাইল করতে হয়, ডেডলাইন কি, এগুলো জানতে হবে। বিজনেস ম্যানেজমেন্ট বুঝতে হবে। সরি টু সে, আমরা অনেকেই মনে করি প্রোডাক্ট রিসার্চ মানেই অ্যামাজন বিজনেসের সব কিছু শিখে গেলাম। বাট দ্য ট্রুথ ইজ উইদাউট ফুল নলেজ বিজনেস বিকামস আ রিস্ক। প্রোডাক্ট রিসার্চ অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু বিজনেস এবং নলেজ এখানে সীমাবদ্ধ নয়। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সহজে নিজে নিজে ফ্লোরিডা এলএলসি রেনিউ অ্যানুয়াল রিপোর্ট সাবমিট করতে হয় কোনো থার্ড পার্টির সাহায্য ছাড়াই। ইয়েস, ইউ ক্যান ডু ইট ইউরসেলফ, নো নিড টু ডিপেন্ড অন এনিওয়ান। আমি এটা আপনাদেরকে সবসময় বলে থাকি, নেভার ডিপেন্ড অন আদার্স। আমার উপরেও ডিপেন্ড করবেন না, আমার ইউটিউব চ্যানেলের উপরেও ডিপেন্ড করবেন না। বর্তমানে হাজারো ইউটিউব চ্যানেলস আছে, সবার ভিডিও দেখুন, যেগুলো ভালো লাগে, পজিটিভ মনে হচ্ছে সেগুলো নোট করুন। কিপ লার্নিং ফ্রম দেম। নলেজ গেইন করতে থাকুন, বিশেষ করে ইংলিশ ভিডিও বেশি বেশি দেখুন, ইংলিশ চ্যানেলস ফলো করুন, আর আর্টিকেল পড়ুন। এখন অনেক রিসোর্স অ্যাভেলেবল, আমাদের সময় এমন কিছুই ছিল না। আলহামদুলিল্লাহ, এখন বাংলাদেশেও অনেক এন্টারপ্রেনার্স তৈরি হচ্ছে, তাদের ফলো করুন, তাদের ভিডিও দেখুন, যেখান থেকেই পারেন নলেজ কালেক্ট করার চেষ্টা করুন। তো চলেন আজকের আমরা মেইন টপিক্সে চলে যাই, কিভাবে এলএলসি রিনিউ অ্যানুয়াল রিপোর্ট সাবমিট করতে হয়, যেটাকে অনেকেই অনেক নামই সম্বোধন করে থাকে। অ্যানুয়াল রিপোর্ট, ফ্র্যাঞ্চাইজি ট্যাক্স, এলএলসি রিনিউ, সবগুলোর কাজ একই। প্রথমে আমরা যদি এখানে লিখি, সিম্পলি আমি এখানে ফ্লোরিডাটা আমি দেখাচ্ছি। আপনারা যেই স্টেটে কাজ করবেন আপনারা সেই স্টেটের নাম লিখে সার্চ করতে পারেন, অথবা প্রয়োজনে আমি কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, তো চলেন আমরা ফ্লোরিডাতে যদি লিখি ফ্লোরিডা, সিম্পলি আমরা এখানে লিখবো যে ফ্লোরিডা ফ্লোরিডা এলএলসি, বা আপনারা এখানে যদি আমরা লিখি যে ফ্লোরিডা অনলাইন লিখতে পারেন, তাহলে আপনাদের এখানে খুব সহজে আসবে। ওকে, তো আপনারা ফ্লোরিডা অনলাইন রিপোর্ট সাবমিট দিতে পারেন, অথবা ফ্লোরিডা অনলাইন অ্যানুয়াল রিপোর্টস ফাইলিং দিতে পারেন, যেটাই দেন না কেন কোনো সমস্যা নেই। আপনারা জাস্ট এন্টার বাটনে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে আপনাকে প্রথম যে পেজটা দেখাবে, আমরা সেই পেজটাতে ক্লিক করব। ওকে, সিম্পলি আমরা এই পেজটাতে চলে আসছি। এখন এই পেজটাতে ক্লিক করার পর আমরা চলে যাব এখন ম্যানেজ চেঞ্জ এক্সিস্টিং বিজনেসের এখানে। আসার পর আমরা কি করব, এখন ফাইল অ্যানুয়াল রিপোর্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু নিচে চলে আসব। আসার পর 2026 অ্যানুয়াল রিপোর্ট, এইটাতে আমরা সিম্পলি ক্লিক করব। ওকে, আমরা এটাতে ক্লিক করার পর এখানে দেখেন যে ডকুমেন্টস নাম্বার চাচ্ছে। ওকে, তো এটা আপনার এলএলসি প্রোভাইডার আপনাকে দিয়ে দিবে। ওকে, আমরা যদি এলএলসি প্রোভাইডার পর্যন্ত আবার না যেতে চাই, তাহলে আমরা কি করব, আমরা একটু ব্যাকে যাই আপনাদের বোঝার সুবিধার্থে। আমি একেবারে শুরু থেকে আপনাদেরকে আবার দেখাই এটাও কিভাবে কালেক্ট করতে হয়, ডকুমেন্টস নাম্বারটা কিভাবে বের করতে হয় সেটাও আমরা দেখে নিই, তাহলে আমাদের জন্য হয়তোবা বুঝতে সুবিধা হবে। তো আমরা সিম্পলি সার্চ অপশনে চলে যাব। সার্চে এখানে ক্লিক করার পর নেমের ওপরে ক্লিক করব। যদি আপনার না থাকে, আর ডকুমেন্টস নাম্বারটা যদি আপনি মনে না থাকে, অথবা যদি আপনি এলএলসি প্রোভাইডার কাছে না যেতে চান, তাহলে আমরা নেমে ক্লিক করার পর আমাদের এলএলসি নাম যেটা সেটা লিখে দিব। বাই ডিফল্ট আমার এখানে একটা রয়েছে, যেহেতু এটা আমাদের ক্লায়েন্টসেরই। তো আপনারা যদি চান আমাদের মাধ্যমে আমাদের এলএলসি এক্সপার্ট টিম রয়েছে, আপনারা চাইলে আমাদের মাধ্যমে এলএলসি ওপেন করতে পারবেন, এবং অ্যামাজন রিলেটেড যত আপডেট অ্যান্ড এভরিথিং সম্পর্কে আপনারা জানতে চান, অ্যামাজনের নতুন নতুন যে আপডেটগুলো এই সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে রাখতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমরা ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি। অ্যামাজন রিলেটেড যে কোনো সার্ভিস, যে কোনো সাপোর্ট, আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য এক্সপার্ট টিম মেম্বার রয়েছে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, তো আমরা সিম্পলি আমাদের এলএলসি নামটা এখানে দিয়ে দিব। দেওয়ার পর সার্চ নাওয়ে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন যে অ্যাক্টিভ রয়েছে, এবং নামটাও কিন্তু অলরেডি চলে আসছে। তো আপনারা যারা এলএলসি আপনাদের রয়েছে, তাদের নামটা লিখে সার্চ করার পর এখানে চলে আসবে। অনেক সময় হয়তোবা দুই একটা নাম নিচে আসতে পারে, ওইটা কোনো সমস্যা নাই, এই পেজে থাকলেই হবে। এটা নিয়ে আমাদের ঘাবড়ানোর কোনো কিছুই নেই। অনেকে আমরা ভয় পেয়ে যাই যে আমাদের নামটা একেবারে নিচে কেন, বিষয়টা কোনো প্রবলেম নেই। তো আমরা সিম্পলি যেহেতু আমাদেরটা প্রথম আসছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আমাদের ডিটেলসগুলো শো করতেছে, অ্যাক্টিভ রয়েছে, তারপর ডকুমেন্টস নাম্বারটা এখানে রয়েছে। আমরা সিম্পলি এখান থেকে কপি করে নিব। তো সিম্পল আমাদের এখান থেকে কপি হয়ে গেলে আমরা চলে যাব ব্যাকে। ওকে, একেবারে আমরা প্রথম যেই পেজটাতে আসছিলাম, লিঙ্কটাতে ক্লিক করে ওই পেজে চলে আসব। আসার পর আমরা চলে যাব এখন ম্যানেজ অ্যান্ড ফাইল অ্যানুয়াল রিপোর্টে।
যখনই আমরা এখানে আসবো, আসার পর একটু নিচে চলে আসবো, সিম্পলি আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার আগে আমরা আরেকটা বিষয় দেখে নেই, সেটা হচ্ছে এখানে দেখেন একটা নোট রয়েছে, যেটাতে আপনি যদি লেট ফাইলিং করেন মে মাসের 1 তারিখের আগে যদি আপনি পরে যদি করেন, তাহলে আপনাকে $400 লেট ফি দিতে হবে। ওকে, তাহলে আপনার এলএলসি রেনুয়াল ফি দাঁড়াবে প্রায় $538 ওপরে। তো আমরা এইটা করতে চাই না, আমরা হচ্ছে আগে আগেই করে ফেলতে চাই। আমরা রিকমেন্ড করি অ্যাটলিস্ট হচ্ছে আপনি 15 দিন আগে করে ফেলবেন। তো আমরা যেহেতু অলরেডি 15 দিনের উপর আরো সময় রয়েছে, তো আমরা যদি এখানে ক্লিক করি, এখন ক্লিক করার পর আমাদের যে ডকুমেন্ট নাম্বারটা কপি করেছিলাম সেটাকে এসে এখানে পেস্ট করে সাবমিট অপশনে আমরা ক্লিক করব। ওকে, ক্লিক করার পর আমাদের আর কিছুই করতে হবে না। এখানে অ্যাড্রেস থেকে শুরু করে এই ধরনের কোনো কিছু আমাদের বসাইতে হবে না, এটা অটোমেটিক্যালি এখানে বসে যাবে। সিম্পলি আপনার যদি ইআইএন নাম্বারটা এখানে না থাকে বা না বসে, তাহলে আমরা একটু এডিট অপশনে ক্লিক করে ইআইএন নাম্বারটাও বসিয়ে নিব, তাহলে স্মুথলি আমরা কাজটা করতে পারবো। ওকে, তো সিম্পলি আমরা যদি এখানে দেখি, আমার অলরেডি এটা রয়েছে, এখানে দিয়ে দিয়েছি। এবং এটাকে হচ্ছে ব্লার করার হচ্ছে একটাই কারণ, যেন এটা যেহেতু প্রাইভেসির বিষয়, তো সেই জন্য হচ্ছে আমরা এটাকে একটু ঘোলা করে দিয়েছি। তো আমরা সেভ জেনারেল ইনফরমেশনে ক্লিক করব। ওকে, আমরা পুনরায় এটাকে আবার দিয়ে দিই। ওকে, এখানে থেকে এটা কেটে গিয়েছে, তো আমরা পুনরায় হচ্ছে এটাকে আবার দিয়ে দিই। আপনারা হচ্ছে আপনাদের ইআইএন যেটাকে বলা হয়ে থাকে এমপ্লয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, তো সেটাকে আমরা এখানে বসিয়ে দিব। তো আমি বসিয়ে দিচ্ছি। ওকে, আমি হচ্ছে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা সেভ অ্যান্ড এতে ক্লিক করে দিলাম। ওকে, ফাইন, আমাদের হচ্ছে হয়ে গেল। তো আমরা এখন নিচে চলে আসবো। নিচে চলে আসার পর আমরা এটাতে ক্লিক করব, মুভ অন টু দ্য ফাইনাল রিভিউ। আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে ফাইনাল রিভিউ চলে আসছে, এবং আমাদের ফ্লোরিডাতে হচ্ছে এলএলসি রেনিউ কস্ট হচ্ছে $138.75। তো এটা হচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে। ওকে, তো আমরা হচ্ছে নেক্সট স্টেপ কোনটা, পেমেন্টে। আমরা কিন্তু এগুলো কমপ্লিট করে ফেলেছি, এগুলো আমাদের বসাইতে হয় নাই, আমাদের নাম দিয়ে ডকুমেন্টস নাম্বার দিয়ে দিয়েছে, অটোমেটিক্যালি হয়ে গেছে, আমাদের এই কাজগুলো করতে হচ্ছে না এখানে। এটা করার পর আমরা সিম্পলি এখন চলে আসবো একেবারে নিচে। নিচে আসার পর আপনার এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার যে নামটা দিয়েছিলেন, সিগনেচার যেটা নামটা দিয়েছিলেন, ওই নামটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনার পেমেন্ট সেকশনে চলে যাবেন। ওকে, আমি এখন পেমেন্ট সেকশনে ক্লিক করলে এটা যাবে না। কেন যাবে না? কারণ হচ্ছে এখানে যেহেতু এটা ক্লায়েন্টের, তো ক্লায়েন্টের ইমেল এবং হচ্ছে ক্লায়েন্টের সিগনেচারটা আমি এখানে দিতে চাচ্ছি না। তো সেই জন্যে আমি হচ্ছে এখানে নেক্সট স্টেপটাতে যাচ্ছি না। তো আপনারা হচ্ছে জাস্ট শুধু পেমেন্ট সেকশনে যাবেন। যাওয়ার পর আমি এটাও বলে দিচ্ছি যে কীভাবে করতে হবে। পেমেন্ট সেকশনে যাওয়ার পর আপনারা কার্ড ডিটেলসটা হচ্ছে ওইখানে বসাবেন। যখন আপনারা কার্ড ডিটেলসটা বসাবেন, আপনার পেমেন্ট সেকশনে ক্লিক করলে আপনার হচ্ছে অটোমেটিক্যালি আপনার $138 হচ্ছে ওই পেমেন্টটা কেটে নিয়ে যাবে। ওকে, তো আশা করি এই ভিডিওটা থেকে আপনাদের হচ্ছে কিছু না কিছু হেল্প হবে। এই ছোট ছোট কাজগুলো করার জন্য আপনাদের যে একটা সার্ভিস ফি দিতে হয় এলএলসি প্রোভাইডারকে, সেটা বেঁচে যাবে। কারণ আমরা অনেকেই এলএলসি বানিয়েছি, বাট এখন পর্যন্ত বিজনেস শুরু করতে পারিনি, কিন্তু রেনিউর জন্য $50 $100 ওপরে হচ্ছে সার্ভিস চার্জ দিতে হচ্ছে। এটা আসলে অনেকের ক্ষেত্রে অনেকটা কষ্টকর নতুন অবস্থায়, অনেকে ডিমোটিভেটও হয়ে যায়। আশা করছি এই খরচটা আর লাগবে না, এই টাকাটা বিজনেসে ইনভেস্ট করতে পারেন, যেটা থেকে আপনার বিজনেস গ্রো করতে হেল্প করবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, এটাই আমার জন্য অনেক কিছু। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।